স্বৈরাচার যখন ছিল তখনই ভালো ছিলাম। শেখ হাসিনার সরকার আসলে ভালো হবে। জি ভাই, হ্যাঁ অবশ্যই ভালো হবে। ওই সরকার স্বৈরাচার ছিল, সেটা ভালো ছিল আমাদের জন্য অনেক ভালো ছিল। উন্নতি হয়েছে, আমরা একটু ভালো করে চাই। আচ্ছা, এই যে এখন দ্রব্যমূল্যের দাম এবং আগের যে দ্রব্যমূল্যের দাম, আপনার পার্থক্য কি বুঝতে পারেন? কোথায় এখন আগে তুমি কি বেশি আছে ভাই? আগে তো আর বাড়ছে ভাই, কি এখন খাচ্ছি 20 টাকা, তেলের দাম বাড়ছে, কি বাড়ছে কোন? কি লাভ হলো আমাদের? আচ্ছা, এই যে বিদ্যুৎ বিষয়ে যদি আপনাদের বলা হয়, এখন কি কারেন্ট আগের মতো যায়? না, কারেন্ট চলে যায়, আগে যেতে কাল ঘন্টা ঘন্টা চলে যায় এখন কারেন্ট। কালকে কারেন্ট চলে যায় আমাদের এখানে। আচ্ছা, এই যে উপদেষ্টা পরিষদে যারা বসেছে এরা সাধারণ জনগণের জন্য কি করছে বলে আপনারা মনে করেন? কিচ্ছু করে না ভাই, কি করতেছে ভাই? হ্যাঁ করতেছে ভাই। এখানে কতগুলা মানুষ আছে, এখানে কিন্তু এক এক জায়গায় 10 জায়গার 10 জন বা 20 জায়গার 20 জন। কেউ তো মনে করেন এখানে মিথ্যা কথা বলবে না। আমরা সবাই বলি আগে সরকারই ভালো ছিল, তখন আমরা ভালো ছিলাম, খায়া পয়রা ভালো ছিলাম। এখন আমরা যে সরকার আছে আমরা খুব কষ্টে আছি, সত্যি কথা বলতে অনেক কষ্টে আছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বাজারে গেলে সেটা আমরা অনুভব করতে পারি যে কতটা কষ্টে আছি। আপনারা কি মনে করেন যে তাহলে এই আন্দোলন করে শেখ হাসিনাকে যে সরানো হয়েছে এটা ভুল করেছে সাধারণ জন? 100% ডেফিনেটলি ভুল। কারণ আমরা যাতে বাঙালি, এটা আসলে আমরা যে ভুলটা করছি এটা ভুলের মাসুলটা এখন আমরা দিতে হয়েছে। কারণ আমরা এখন বুঝছি যে আসলে আমরা কি কি জিনিসটাকে হারাইছি। আমরা বুঝতে পারছেন, আমি কোনো দল করি না, আমি পেট নীতি করি। আমি রাস্তায় পড়ে থাকি, পেট নিতে করি। আমার 2টা বাচ্চা আছে বাসায়, দেখা যায় ইনকাম করলে সেই বাসায় গিয়ে আমি বাজার নিয়ে যেতে পারি। কিন্তু এখন যেই পরিস্থিতি দেখেন আমাদের সাধারণ মানুষের কি পরিস্থিতি। আগে সবচাইতে ভালো ছিলাম, এখন সবচাইতে খারাপ অবস্থানে আছি। এখন রাস্তায় বের হইতে পারি না, কোনো সিকিউরিট নাই, কোনো নিরাপত্তা নাই, মা বোনের কোনো নিরাপত্তা নাই। যেরকম ভাবে আপনি মনে করেন যে দূষিত হইতাছে, লুট হইতাছে, ছিনতাই হইতাছে, আমরা কোথাও নিরাপদ নাই। আগে সাধারণ জনগণ নিরাপদে ছিল বলে আপনারা মনে করছেন? অবশ্যই নিরাপত্তা ছিল, এখন কোনো নিরাপত্তা নেই এখন ভাই। আগে রাত 2টার দিকে বেরিয়ে আমরা বেরিয়ে থাকতে হয়। 2টা বাজে আমি গাড়ি বন্ধ করে গেল, আমার কাছে মনের মধ্যে কোনো ভয় ছিল না। আর এখন রাতে 10টার পরে গাড়িটা রাইকা আমার বাসার থেকে 200 মিটার হাইটে গেলেও আমার মনের মধ্যে ভয় থাকে যে না জানি আমার সর্বোচ্চ নিয়ে যাবে এখন এই সিচুয়েশনের মধ্যে। এখন আপনাদের মতামত, যদি শেখ হাসিনা সরকার আবারও বাংলাদেশে আসে সাধারণ জনগণ তাদের পাশে থাকবে বলে মনে করেন? অবশ্যই ডেফিনেটলি থাকবে। এখনো যদি ফেয়ার নির্বাচন হয়, আমি কোনো দল করি না। এখানের মধ্যে কতজন লোক আছে আপনি দেখেন, এর মধ্যে 100 যদি লোক থাকে 80% লোকই আপনার ভোট দিবে আওয়ামী লীগকে। আমি শিওর। কারণ আমি কোনো দল মত কিছু করি না। কারণ আগে ভালো ছিলাম, আমরা যেই সরকারে ভালো ছিলাম ওই সরকার আসলে আমরা ওই সরকারই ভোট দিব, এতে বাঁচি আর মরি। কেমন আছেন? নাই ভাই, ভালো একটা বেশি একটা ভালো নাই আমরা। মানে আগের সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? স্বৈরাচার যখন ছিল তখনই ভালো ছিলাম। এখন এই যে এখনকার যে সরকারের আসের আমলে আমরা এখন পাওয়ার রিস্কা হলে একটাও ভালো নাই। সকাল থেকে এ পর্যন্ত 300 টাকাও কাজ করতে পারি নাই। তা আমরা খাবো কি, আমার বউ বাচ্চা দিব কি, আবার কিস্তি চালাবো কি, এটাই আমরা খুব মানে এই স্বৈরাচারী শাসকের সময় আপনারা ভালো ছিলেন? ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম, অবশ্য অনেক অনেক ভালো ছিলাম। এখন অবশ্য আমরা ভালো নেই, অনেক ভালো নেই, খুব খারাপ। দিন আইনে দিন খাওয়ার যে পা পেডেল ভাই আমাদের জাতীয় ভাই যেগুলো আছে, মানে খুব কষ্টে আছে একেবারে। সকাল থেকে এ পর্যন্ত এখনো 400 টাকা ভাড়া মারতে পারি, আমরা আর কি ভালো আছি বলেন? দ্রব্যমূল্যের দাম অনেক অনেক বেশি। একটা সিগারেট খাইতে গেলে 10 টাকা লাগে, একটা চা খাইতে গেলে 15 টাকা লাগে। এখন 100 টাকার ভাড়া আমাকে 60 টাকা নিয়ে যাওয়া লাগতেছে। এখান থেকে ফার্ম গেট গেলে 100 টাকায় যাওয়া লাগে, 40 টাকা 80 টাকায় যাওয়া লাগে। এই সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে এরা সাধারণ জনগণের জন্য কি করছে বলে মনে করেন? সাধারণ জনগণের জন্য কিচ্ছু করছে না, এটা খেলে এরা নিজের প্যাকেট ভরতেছে। আর যারা রাজনীতি ভাবে, যারা নতুন ভাবে আসতে যাচ্ছে, এদেরকে এরা উৎসাহ দিচ্ছে। কিন্তু রিস্কাওয়ালার প্রত্যেক বা জনগণ পাবলিকের গরিব লোকের জন্য কোনো ওরা কাজ করতেছে না। আচ্ছা, এই যে আন্দোলন হলো 5 আগস্ট আন্দোলন, এই আন্দোলনে রিক্সা চালকের প্রায় 30 জন শহীদ হয়েছে। তো আপনারা তো এই আন্দোলনে ছিলেন? অবশ্যই ছিলাম। এখন কি মনে করছেন যে আন্দোলন করে ভুল করেছেন? অবশ্যই আন্দোলন করে আমরা আমাদের নিজের পেটে আমরা নিজেই কুড়াল মেরেছি। এখন বুঝতেছি আন্দোলন, ওদের সাথে আন্দোলন করে আমাদের নিজের পেটে আমরা নিজেরাই কুড়াল মেরেছি। আর কিছু বলার নেই আমার, এটাই আপনার কাছে আমার বলা। আল্লাহ যেন আমাদেরকে ভালো থাকে। এই বর্তমান সরকারের কাছে সাধারণ জনগণ হিসেবে আপনাদের দাবি কি? সাধারণ জনগণের কাছে আমার একটাই দাবি, এই নতুন করে আবার ভালো মতো নির্বাচন দেওয়া হোক। নির্বাচন না দেওয়া পর্যন্ত এটা সংসদ ভালো মতো আসবে না। আচ্ছা, নির্বাচন আপনি যাকে ভোট দেন সমস্যা নেই, কিন্তু আপনার মতামত কোন সরকার আসলে সাধারণ জনগণের জন্য ভালো হবে বলে মনে করেন? আমার জানা মতে আওয়ামী লীগ সরকার আসলেই ভালো হবে।
আপনারা মনে করছেন যে শেখ হাসিনা সরকার আসলে ভালো হবে? জি ভাই, হ্যাঁ অবশ্যই ভালো হবে। আমাদের ইনকাম নাই বলতে মনে ভাই, বলতে হবে এখন। আমরা সাধারণ জনগণ হিসাবে বলি শেখ হাসিনা সরকার আসলে ভালো। আমি একজন উবার ড্রাইভার। আমি গত 6 মাস আগের কথা আপনাকে স্টেটমেন্টটা দিচ্ছি। সেটা হলো, আগে আমি দৈনিক 4,000 টাকার উপরে ইনকাম করতাম। এখন আপনি বিশ্বাস করবেন কিনা, এখন আমি মানে আমার সংসারটা মানে চালাইতে আমার কাছে হিমশিম খাইতে হয়। আমি 400 টাকা কাম করছি ভাই, আগে 1000 টাকা কাম 1200 কাম করতে 1000 টাকা, আর 400 টাকা কাম 750 বেড়ে ভাই। কি আছে আমরা 2,000 টাকা ভাড়াও মারতে পারি না। অথচ আগে 6 মাস আগে, ইভেন 6 মাস আগে যেটা আমি প্রতি মাসে 4,000 টাকা ছিলাম। এই আগে যে সরকার খারাপ ছিল কিন্তু আমাদের জন্য ভালো ছিল। আমরা যারা সাধারণ মানুষ ছিলাম তারা না খায় থাকি নাই। তারা তখন ইনকাম বেশি ছিল, আমাদের আয় বেশি ছিল, আমাদের খরচ হলো, তারপর আমরা কিছু সেভিংস করতে পারছি। বাট এখন খরচ তো বেশি, কিন্তু আমরা 1 টাকা সেভিংস করতে পারি না, বরঞ্চ আমাদের মাথার মধ্যে আরো টেনশন থাকে। রাস্তা কাঙ্গালে যে আছে হ্যালো রাখায় থাকে না। আজকের সরকারটাকে চাই, ওই সরকার স্বৈরাচার ছিল, সেটা ভালো ছিল আমাদের জন্য, অনেক ভালো ছিল। উন্নতি হয়েছে, আমরা একটু ভালো করে চাই। আচ্ছা, এই যে এখন দ্রব্যমূল্যের দাম এবং আগের যে দ্রব্যমূল্যের দাম, আপনার পার্থক্য কি বুঝতে পারেন? কোথায় এখন এক নতুন আছে কি বেশি আছে ভাই? আগে তো আর বাড়ছে ভাই, কি এখন খাচ্ছি 20 টাকা, তেলের দাম বাড়ছে, কি বাড়ছে কোন? কি লাভ হলো আমাদের? আচ্ছা, এই যে বিদ্যুৎ বিষয়ে যদি আপনাদের বলা হয়, এখন কি কারেন্ট আগের মতো যায়? না, কারেন্ট যা চলে যায়, আগে তো যেতে কাল ঘন্টা ঘন্টা চলে যায় এখন কারেন্ট। কালকে কারেন্ট চলে যায় আমাদের এখানে। আচ্ছা, এই যে উপদেষ্টা পরিষদে যারা বসেছে এরা সাধারণ জনগণের জন্য কি করছে বলে আপনারা মনে করেন? কিচ্ছু করে না ভাই, কি করতেছে ভাই? হ্যাঁ, কাছে করতেছে ভাই। এখানে কতগুলা মানুষ আছে, এখানে কিন্তু এক এক জায়গায় 10 জায়গার 10 জন বা 20 জায়গার 20 জন। কেউ তো মনে করেন এখানে মিথ্যা কথা বলবে না। আমরা সবাই বলি আগে সরকারই ভালো ছিল, তখন আমরা ভালো ছিলাম, খায়া পয়রা ভালো ছিলাম। এখন আমরা যে সরকার আছে আমরা খুব কষ্টে আছি, সত্যি কথা বলতে অনেক কষ্টে আছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বাজারে গেলে সেটা আমরা অনুভব করতে পারি যে কতটা কষ্টে আছি। আমি আপনারা কি মনে করেন যে তাহলে এই আন্দোলন করে শেখ হাসিনাকে যে সরানো হয়েছে এটা ভুল করেছে সাধারণ জন? 100% ডেফিনেটলি ভুল। কারণ আমরা যাতে বাঙালি, এটা আসলে আমরা যে ভুলটা করছি এটা ভুলের মাসুলটা এখন আমরা দিতে হয়েছে। কারণ আমরা এখন বুঝছি যে আসলে আমরা কি কি জিনিসটাকে হারাইছি আমরা। বুঝতে পারছেন, আমি কোনো দল করি না, আমি পেট নীতি করি। আমি রাস্তায় পড়ে থাকি, পেট নীতি করি। আমার 2টা বাচ্চা আছে বাসায়, দেখা যায় ইনকাম করলে সেই বাসায় গিয়ে আমি বাজার নিয়ে যেতে পারি। কিন্তু এখন যেই পরিস্থিতি দেখেন আমাদের সাধারণ মানুষের কি পরিস্থিতি। আগে সবচাইতে ভালো ছিলাম, এখন সবচাইতে খারাপ অবস্থানে আছি। এখন রাস্তায় বের হইতে পারি না, কোনো সিকিউরিটি নাই, কোনো নিরাপত্তা নাই, মা বোনের কোনো নিরাপত্তা নাই। যেরকম ভাবে আপনি মনে করেন যে দূষিত হইতাছে, লুট হইতাছে, ছিনতাই হইতাছে, আমরা কোথাও নিরাপদ নাই। আগে সাধারণ জনগণ নিরাপদে ছিল বলে আপনারা মনে করছেন? অবশ্যই নিরাপত্তা ছিল, এখন কোনো নিরাপত্তা নেই এখন ভাই। আগে 2টা থেকে বেরিয়ে যেতাম, আমরা বেরিয়ে বাইরে করে থাকতে হয়। 2টা বাজে আমি গাড়ি বন্ধ করে গেল, আমার কাছে মনের মধ্যে কোনো ভয় ছিল না। আর এখন রাতে 10টার পরে গাড়িটা রাইখা আমার বাসার থেকে 200 মিটার হাইটে গেলেও আমার মনের মধ্যে ভয় থাকে যে না জানি আমার সর্বোচ্চ নিয়ে যাবে। এখন এই সিচুয়েশনের মধ্যে এখন আপনাদের মতামত, যদি শেখ হাসিনা সরকার আবারও বাংলাদেশে আসে সাধারণ জনগণ তাদের পাশে থাকবে বলে মনে করেন? অবশ্যই ডেফিনেটলি থাকবে। এখনো যদি ফেয়ার নির্বাচন হয়, আমি কোনো দল করি না। এখানের মধ্যে কতজন লোক আছে আপনি দেখেন, এর মধ্যে 100 যদি লোক থাকে 80% লোকই আপনার ভোট দিবে আওয়ামী লীগকে। আমি শিওর, কারণ আমি কোনো দল মত কিছু করি না। কারণ আগে ভালো ছিলাম, আমরা যেই সরকারে ভালো ছিলাম ওই সরকার আসলে আমরা ওই সরকারই ভোট দিব, এতে বাঁচি আর মরি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আসলে সাধারণ জনগণ যেটা বলার চেষ্টা করছে, সাধারণ জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে শুধু চেয়ারে বসা ক্ষমতার পরিবর্তন হয়েছে, পালাবদল হয়েছে, একজন গিয়েছে আরেকজন বসেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য এখন পর্যন্ত সে আগের অবস্থানেই রয়েছে। আগের অবস্থান বলতে সাধারণ জনগণ যেটা বোঝাতে চাচ্ছে, শেখ হাসিনার সময় সাধারণ জনগণ অনেক ভালো ছিল, এখন তারা সেই শেখ হাসিনাকেই বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার পক্ষেই দাবি জানাচ্ছে, এমনটাই বলছেন সাধারণ জনগণ। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এর মাধ্যমে জানাতে চাই সাধারণ জনগণের যে বর্তমান অবস্থা, এই অবস্থায় কিন্তু সাধারণ জনগণ ভালো নেই, এমনটাই বলছেন তারা। কবে ভালো থাকবে, কবে ভালো হবে, কবে সুষ্ঠুভাবে বাঁচতে পারবে সাধারণ জনগণ, বাংলার মাটিতে কবে প্রতিষ্ঠিত হবে সুশাসন, এই অপেক্ষায় রয়েছে সাধারণ জনগণ। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।